কিলোর উপরে যে প্লেটে লাগে ওটা মনে করেন বড় মিটার। আর আমরা প্লেটের সাইজে বড় মিটার ছাড়া আমরা প্লেটে আচ্ছা, ওই সাবমিটার বলে এই সাবমিটার না, অন তো একটা টেম্পোরারি মিটার দিব, এটা হলো আলাদা। ওটার অলরেডি মনে করেন কাজ শুরু করে দিচ্ছি। এই যে কালকে হইতে মনে করেন মিটার বোর্ড টোটাই লাগা শুরু করে দিচ্ছি। মানে কালকে মিটার বোর্ড লাগানো শুরু করবে, তাই তো? হয়তো 2 দিন সময় লাগবে মিটার বোর্ড দিতে। মিটার বোর্ড দেবো, সাব স্টেশন রুম অলরেডি এগুলো রেডি করে নিচে অলরেডি কাজ করে পরিষ্কার শুরু করছে নিচে, মানে সব সরানো শুরু করছে। আচ্ছা, আর গ্যারেজের বিষয়ে গ্যারেজ লটারি করেন না? আমি তো গাড়ি কিনবো, গ্যারেজের বিষয়ে আমরা এটা সমাধান করে নেব। এটা রতন সাহেবের লগে বসে আমরা এটা সমাধান করি। কেন, সমাধানের কি আছে? গ্যারেজের জন্য মনে করেন 6 লাখ টাকা হইতে 5.5 লাখ টাকা করে বলবো। আমার তো ধরার সুযোগ নেই, আমার তো ইনক্লুডিং এভরিথিং। আমার কথা শুনুন, বলেন। ইনক্লুডিং এভরিথিং সব ঠিক আছে, সেটা আপনি আমাদের থেকে কেমনি নেবেন না নেবেন ওই তো আমার দলিলে বলাই আছে, ওনার হাতের লেখা, উনি নিজে লিখছে। আমি তো সই করে দিচ্ছি। হ্যাঁ, আপনিও সই করে দিচ্ছেন, তো হয়ে গেল আর কি, সব কিছু রাইট আছে। হ্যাঁ, তাই আর কি। 67 লাখ টাকার হিসাবের পরে এখানে আর কোনো পরে নাই, দলিল ওভাবে লেখা নাই। আমার 53 লাখ টাকা লেখা ছিল। লেখা থাকুক আর না থাকুক, দলিল ক্যান্সেল হয়ে যাবে। কে ক্যান্সেল করবে? দলিল ক্যান্সেল করার মালিক আপনি? আমি? আদালত? অবশ্যই আদালত। আমি যদি ডিসএগ্রি করি, এটা কারো সাধ্য নাই দলিল এটা ক্যান্সেল করার। হ্যাঁ, আমার সমস্ত কিছু এখানে। আপনারা ঝামেলা পাকেন না, কারণ আমার তো আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল। তাহলে এই বিষয় নিয়ে আর আমি কোনো আপনার লগে কথাই বললাম না এই বিষয়। হ্যাঁ, তাহলে কেন আমার জিনিস আপনি আমাকে বুঝাই দেবেন না? কথা তো বলতে হবে। এই জিনিস নিয়ে কেন আমি আপনার সাথে কথা বললাম না, আমার কথা শুনুন। বলেন। কারণ এটা কখন হয়ে গেছে, আগের পরিস্থিতি কিন্তু নাই। আগের আমরা কলমটা দেন। হ্যাঁ, আগের পরিস্থিতি নাই, কোনটাই আগের পরিস্থিতি। ওকে, ভালো কথা, বুঝছি। হ্যাঁ, এখন হলো জনস্বার্থে যা করার দরকার এই মুহূর্তে সব করে শেষ করতে হবে। ভালো কথা। জনস্বার্থে আমি একা জীবন দিব কেন? আমার কথাটা শোনেন। ফ্ল্যাটের দাম হলো 49 লাখ, আপনি আমার থেকে নিলেন 53 লাখ। ফ্ল্যাটের দাম হলো 53 লাখ, আপনি নিলেন 64 লাখ। এই সব এর মধ্যে এখানে বাড়তি আপনারা বলছেন যে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না, এখানেই সব। এটা দলিলের কথা, আপনার মুখের কথা, সব কিছু এখানে। এখন আপনি বাড়তি এই আপনি গ্যারেজ নিয়ে কেন মাথা কামাচ্ছেন? আপনি তো, আমার তো সব এখানে বলাই আছে, সব স্ট্যাম্পে বলা আছে, লিফটের টাকা, অমকের টাকা, অমকের টাকা, আমার তো সব এর মধ্যে। আর কিছু না, সেটা আপনি ওই দিন বললেন এটা আমার হেডেক, এটা নিয়ে আপনার কোনো মাথা কামাইতে হবে না। আমি আপনাকে ওই দিন বলছিলাম, আপনি বললেন যে সাব স্টেশন, লিফটের টাকা সব এখানে, এটা আপনার কাছ থেকে আমি ইচ্ছা করলে আর চাইতে পারবো না। তো এখন আবার ইচ্ছা কেন চেঞ্জ হয়ে গেল? আর আপনি ইচ্ছা চেঞ্জ করলে এটা যে আমরা এগ্রি করবো, সেটা আপনি কেমনে বললেন, কেমনে বুঝবেন? আমি যদি এগ্রি না করি তাহলে তো সেই ক্লাস লেগেই থাকলো। আর তাইলে আমি আপনাকে 64 লাখ কেন দিলাম? আপনার নিজের মুখের কথা যে আমি ইচ্ছা করলে তো আপনার কাছ থেকে টাকা চাইতে পারবো না। আপনি বললেন যে এখানে আপনারটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, এখানে গ্যারেজের প্রসঙ্গে আপনি কেন আনবেন? এখানে তো স্পষ্টই বলা আছে, এখানে তো আমার মুখের কথা না, এটা দলিলের কথা। হ্যাঁ, আপনার মুখের কথা। হ্যাঁ, আমি তোমার কি বললাম, এটা মনু ভাই তো আমাকে রতন ভাই তো বলছে যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে ইনক্লুডিং, আপনাকে আমি প্যাকেজ দিলাম, তাই না? আমি 49 জায়গায় সেখানেই আমি 4 লাখ টাকা বেশি দিচ্ছি। হ্যাঁ, তাইলে তো হয়ে গেল। সবাইকে স্ট্যাম্প দেখাবেন, তাইলে ঝামেলা আসে। এখন আপনি গ্যারেজের কথা কেন বলতেছেন? কথা কইতেছি যত বিষয় তত করতে পারবে, কিছু আমি কি আমার পকেটে টাকা দিব না? কদিন পর আপনি কইবেন যে টাকা থেকে অতিরিক্ত ধরা লাগবে, আমি নিজেই করবো। আমি তো এমনই করতেছি, আপনার নিজেই করবেন। তখন আপনার ভাগে 500 টাকা বেশি বলবো, তখন আপনি বলবেন যে কেন আমি 500 টাকা দেবো এই করতে গেলে, কারণ আমি 500 টাকা করতে উঠে দেবো না। তাইলে
কারণ আমার লেনদেন তো শেষে, আমার সাথে তো আর ফিনান্সিয়াল, আপনার থেকে তো আমি ইচ্ছে করলে টাকা আর বাড়াই দিই, হ্যাঁ আমার তো আর আর্থিক লেনদেন নাই। বাড়াই দিতে হইতেছে। নেবেন গ্রিল লেসি 85,000 টাকা।